সো যারা ডিজিটাল মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে নেয়ার কথা ভাবছেন তাদের মনে অনেক প্রশ্ন। বেসিক্যালি যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আমি পাই সেগুলো নিয়েই আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। সো প্রথম প্রশ্নটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং যদি শিখতে চাই কত সময় লাগবে ডিজিটাল মার্কেটিং শিখতে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি যদি ডিজিটাল মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়তে চাই তাহলে কতদিন সময় বা কত সময় পর আমি ডিজিটাল মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবো, কতদিন পর আমি ডিজিটাল মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবো। এবং তারপরেরটা হচ্ছে লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ড কেমন। এবং এরপরেরটা হচ্ছে আমি যদি বিশেষ করে ডিজিটাল মার্কেটার হতে চাই, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে হলে আমার কোন কোন একাডেমিক কোয়ালিফিকেশানসগুলো দরকার। সো এবার আমরা ওয়ান বাই ওয়ান কথা বলি। আমার ডিজিটাল মার্কেটিং শিখতে হলে কতদিন সময় লাগতে পারে বা কত মাস সময় লাগতে পারে। ডিজিটাল মার্কেটিং শিখতে হলে এক্স্যাক্ট আসলে কোনো নির্দিষ্ট টাইম লিমিটেশন নাই যে আপনার এতদিন সময় লাগতে পারে। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কেউ কেউ হচ্ছে কুইক লার্নার, তাদের হয়তো বা খুব কম সময় লাগবে। আবার কেউ কেউ হচ্ছে একটু স্লো লার্নার, তাদের হয়তো বা একটু বেশি সময় লাগবে। অন অ্যান অ্যাভারেজ আপনি যদি খুব ডেডিকেশনের সাথে ডিজিটাল মার্কেটিং শেখেন, খুব ভালোভাবে পর্যাপ্ত সময় দিয়ে প্রতিদিন যদি 3-4 ঘন্টা বা 4-5 ঘন্টা 6 ঘন্টার মতো সময় দিতে পারেন, তাহলে বলা যায় যে আগামী হয়তো বা 6 মাস পরই আপনি ডিজিটাল মার্কেটিং আগামী 6 মাসের মধ্যে একটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে যে আপনি লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার মতো একটা জায়গায় চলে আসতে পারবেন এবং আপনি আপনার ক্যারিয়ারটা স্টার্ট করে দিতে পারবেন। কিন্তু দেখেন, ডিজিটাল মার্কেটিংটা যেহেতু একটা ব্রড একটা ক্যাটাগরি, বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি, আপনাকে রেগুলারলি আসলে শিখে যেতে হবে। মানে আপনি হয়তো ক্যারিয়ার স্টার্ট করতে পারেন আগামী 6 মাস পর, কিন্তু আপনি লং টাইম আপনাকে নিয়মিত শিখে যেতে হবে। এবং আপনাকে ইন্টারমিডিয়েট বা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যেতে হলে সেলফ লার্নিংয়ের মাধ্যমেই যেতে হবে। এরপর হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের শিখতে শুরু করেন তাহলে এক্স্যাক্টলি কতদিন পর আপনি এটা থেকে বেনিফিটটা পেতে শুরু করবেন, মানে এক্স্যাক্টলি কতদিন পর আপনি আর্নিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং থেকে। এই প্রশ্নটার অ্যান্সারটা হচ্ছে এটা আসলে ডিপেন্ড করে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। অন অ্যান অ্যাভারেজ দেখেন, ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বড় একটা জায়গা, এখানে আপনি ছোট ছোট অনেকগুলো জিনিস শিখছেন। এর মধ্যে একটা ছোট্ট একটা পার্টিকুলার পার্ট যদি শেখেন, সেটা দিয়েও কিন্তু আপনি অনলাইন থেকে আর্নিং স্টার্ট করতে পারবেন। হতে পারে আপনি 15 দিন, 20 দিন বা 1 মাস পর, 1 মাসের মধ্যে প্রথম 1 মাসে আপনি যা শিখেছেন সেটা দিয়েও কিন্তু আপনার আর্নিংয়ের স্কোপটা শুরু হয়ে যেতে পারে। এরপর হয়তো বা ধীরে ধীরে আরও বেশি শিখলেন এবং আরও বেশি আপনি একটু একটু করে আপনার আপনার ক্যারিয়ারটাকে সামনের দিকে নিয়ে যেতে পারেন। সো আলটিমেটলি বলা যায় যে হয়তোবা প্রথম 1 মাস বা 2 মাস পরই আপনি ডিজিটাল মার্কেটিং থেকে আপনি বেনিফিটটা পেতে শুরু করবেন। কিন্তু আমি যদি কর্পোরেট জবের কথা বলি, যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জব করতে চান, সেক্ষেত্রে কীরকম সময় লাগতে পারে। সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি তো আর অল্প একটু জানলে হবে না, আপনাকে একটা বেশ বড় একটা আপনার নলেজ নিয়েই আপনাকে জবে জয়েন করতে হবে বা জবে যেতে হবে। সো সেক্ষেত্রে মিনিমাম আপনার হয়তো বা 6 মাসের একটা প্রস্তুতি দরকার হবে। এরপর আসেন যে ডিজিটাল মার্কেটিংয়ের লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কেমন ডিমান্ড। বেসিক্যালি ওয়ার্ল্ডের টপ 10 ডিমান্ড যদি বলি, মানে সবচেয়ে সেরা বা এই মুহূর্তে সবচেয়ে ডিমান্ডেবল যে কয়টা জব আছে তার মধ্যে অন্যতম, যে কয়টা স্কিল আছে তার মধ্যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে অন্যতম। এবং যত দিন যাচ্ছে তত মানুষের হাতে হাতে মোবাইল ফোন চলে আসতেছে এবং ইন্টারনেট চলে আসতেছে এবং এটার ডিমান্ডটা বাড়বে। সো এখন হয়তোবা আমরা যেভাবে দেখি যে গত 4-5 বছর আগের কথা যদি চিন্তা করতাম, সেখানে শুধু টিভি অ্যাড, রেডিও অ্যাড এগুলোর অনেক বেশি প্রভাব ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি যে টিভি অ্যাড, রেডিও অ্যাডের চেয়ে ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব এই অ্যাডগুলোর ডিমান্ড অনেক বেশি বা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি বিজ্ঞাপন হচ্ছে। তার মানে এখান থেকে আপনি খুব সহজে অনুমান করতে পারছেন যত বেশি সময় যাচ্ছে তত মানুষ ডিজিটালাইজড হচ্ছে এবং তত বেশি পরিমাণ কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন হবে। এবং একটা সময় এরকম হবে যে আসলে ছোটোখাটো যে কোনো বিজনেসই আসলে কাস্টমার পাওয়ার জন্য বা কনজিউমার পাওয়ার জন্য তারা মার্কেটিং করবে। হয়তোবা এখন আপনার বাসার সামনের ছোট একটা, যেহেতু ডিজিটাল মার্কেটিংটা খুব ছোট্ট একটা বাজেট নিয়েই যে কেউ চাইলে মার্কেটিং স্টার্ট করতে পারে, হয়তোবা এমনও হতে পারে আগামীতে 4-5 বছর পর এরকমও হতে পারে যে আপনার বাসার সামনের একটা ছোটোখাটো একটা কফি শপ তারাও বেশ ভালো করে ডিজিটাল মার্কেটিং করছে। এমনও হতে পারে যে আপনার বাসার সামনে একটা সেলুন, ওই সেলুনটাও ডিজিটাল মার্কেটিং করছে। সো এটা আসলে ডিপেন্ড করে যে যত বেশি সময় যাবে তত কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বাড়বে এবং তত বেশি ফিউচারটা ব্রড হবে। এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও ডেফিনেটলি এটার এই মুহূর্তে প্রচুর পরিমাণ চাহিদা আছে। আপনি যদি খুব ভালোভাবে শিখতে পারেন অবশ্যই আপনি এটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তবে এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে
ডিজিটাল মার্কেটিং আজকাল হচ্ছে একটা বাজওয়ার্ড হয়ে গেছে, এবং যে কারণে দেখা যায় যে প্রায় প্রত্যেকটা ছোটোখাটো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের হয়তো বা একটা দুইটা কোর্স লঞ্চ করলেই তার মধ্যে ডিজিটাল মার্কেটিংটা থাকে। এই বেশিরভাগ প্রতিষ্ঠান আপনাকে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের যে জিনিসগুলো শেখাবে সেগুলো হচ্ছে বেসিক ডিজিটাল মার্কেটিং। আপনি আসলে অ্যাডভান্স কোনো কিছু জানতে পারবেন না বা শিখতে পারবেন না। এই বেসিক যে জিনিসটা আপনি জানছেন এটা দিয়ে কিন্তু আপনি ফিউচারে খুব বেশি কিছু করতে পারবেন না। আপনাকে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং জানতে হবে, এবং অনেক কিছু জানলে তখনই আপনি মার্কেটে সাস্টেইন করতে পারবেন। বিশেষ করে মার্কেট প্লেসগুলোতে দেখা যায় যে অনেকেই আছে যে প্রথমে যায়, যে হচ্ছে এক দুইটা কাজ পাওয়ার পর এরপরে হচ্ছে বা দুই চারটা কাজ পাওয়ার পর তারপর একটা সময় আর সে আর কাজ পাচ্ছে না, কারণ হচ্ছে মার্কেট অনেক বেশি কম্পিটিটিভ। আপনার আমার মতো অনেক 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 ডিজিটাল মার্কেটাররা সেখানে আছে। সো এই কম্পিটিশনকে যদি এড়াতে চান, আপনাকে এমন স্কিলগুলো ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে শিখতে হবে যেগুলোতে তুলনামূলকভাবে সবাই হচ্ছে দক্ষ না, আপনাকে ওইরকম ইউনিক স্কিলগুলো শিখতে হবে। সো ডেফিনেটলি যদি এই ইউনিক স্কিলগুলো শিখতে পারেন তাহলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটেও খুব ভালোভাবে কাজ করতে পারবেন, এবং এটার জন্য অবশ্যই আপনাকে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং শিখতে হবে বেসিকের পাশাপাশি। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আপনি ক্যারিয়ার করতে চান তাহলে আপনার কি পরিমাণ একাডেমিক কোয়ালিফিকেশান লাগবে। একাডেমিক কোয়ালিফিকেশানটা ডিপেন্ড করে যে আপনি যদি এটা মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে আমি যেটা বলেছি যে পার্সোনাল অ্যাবিলিটির মধ্যে যে আপনার ইংলিশের যে কমিউনিকেশানটা, ভার্বাল, নন ভার্বাল বা হচ্ছে রিটেন স্পিকিং, তারপর হচ্ছে আপনার হচ্ছে কি বলে রাইটিং, এই যে স্কিলগুলো এগুলো মোটামুটি লেভেলের থাকলেই আপনি শুরু করতে পারেন আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার। হয়তো বা এইচএসসি বা এসএসসির পরেও আপনার যদি ইংলিশ স্কিলটা মোটামুটি লেভেলের থাকে তাহলেও আপনি শুরু করতে পারেন। কিন্তু আপনি যদি কর্পোরেট জবের কথা চিন্তা করেন, কর্পোরেট জবের ক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্মাল সব কিছু করতে হবে ইংলিশে এবং ফর্মাল ওয়েতে। সো সেক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ স্কিলটা ভালো লাগবে, এবং আপনার একই সাথে একাডেমিক স্কিলটাও দরকার। আপনি যদি ডিজিটাল মার্কেটার হিসেবে খুব ভালো একটা জায়গায় জব করতে চান তাহলে আপনার দক্ষতার পাশাপাশি আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটাও গুরুত্বপূর্ণ। আপনার মিনিমাম গ্র্যাজুয়েশনটা লাগবে যদি আপনি কর্পোরেট জবে ভালো করতে চান। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, এখানে আসলে একাডেমিক কোয়ালিফিকেশনের চেয়েও আপনার বেসিক যে নলেজটা, বিশেষ করে কমিউনিকেশন নলেজটা এবং দক্ষতা, এই দুইটা জিনিস থাকলেই আপনি এখানে ভালো করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনাকে ডিজিটাল মার্কেটিং যদি শিখতে শুরু করেন তাহলে কোন কোন জিনিসগুলোতে আপনাকে ফোকাস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।